নমস্কার, আমার হেসেল সঙ্গীতা চক্রবর্তী। আমি দেখো একটা কেক বানাচ্ছি। এর মধ্যে আমি এই 1 বাটি সুজি নিয়ে নিলাম, আর 1 বাটি নেব। দু বাটি সুজি আমি এর মধ্যে নিয়ে নিলাম। দেখো হাফ বাটি, ওই বাটির হাফ বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 1 বাটি আমুল দুধ, হাফ চামচ বেকিং পাউডার, আর হাফেরও কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো সব ভালো করে মিশিয়ে নেব। আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধ আরও লাগলে আমি নেব। এটা জাল দেওয়া দুধ। এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো অল্প করে। আমি বেকিং সোডা পাউডার সব একসাথেই দিয়ে দিলাম। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। আমি এটা 5 মিনিট ঢেকে রেখে দেবো। দেখো আমি এই বাটিটার মধ্যে করছি। বাটিটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়ে আমি এই আটাটা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো। এভাবে আটাটা আমি পুরো ছড়িয়ে নেব। কড়াই রেখে দিয়েছি, এটা 10 মিনিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই ব্যাটারটা আমি এবার খুলে ফেললাম। এর মধ্যে আমি দিয়ে দেবো এই বাটির হাফ বাটি তেল। হাফ বাটিতে একটু কম দিলাম। এইভাবে ভালো করে তেলটা ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব। দেখো আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে। অনেকটাই সাদা লাগছে, এই জন্য একটু চকো সিরাপ মিশিয়ে দেবো। দেখো বাটিটার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। দেখো আমি একটু ট্যাপ করে নেব, একটু চকো সিরাপ উপর দিয়ে।
এবার আমি এটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিট ফুল ফ্লেম গ্যাসের করে দেবো, তারপরে মিডিয়ামে রাখবো। তো আমি একবার এটা খুলে দেখব। 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট রাখবো। আমি সিম করে দিয়েছি। আমি 10 মিনিট পরে দেখছি। দেখো কিছুই লেগে নেই, কেকটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি এই কেকটাকে ডিমোল্ড করব। দেখো গ্যাসটা অফ করে দেবো। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো ওভেনটাতে এখন গরম আছে। সাইড দিয়ে ছাড়িয়ে নিলাম। দেখো কেকটাকে আমি উল্টে দিয়েছি। এবার সোজা দিক করে নেব। দেখো কত সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরাও এভাবে বাড়িতে কেক বানিয়ে নিতে পারো। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি তোমাদের, যে আমি এর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম, পেস্ট করা চিনি, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।